নবী বললেন, ভাই উমর, আল্লাহর নবী আমি আসার আগে কোন হাদিসটা বলেছেন? এবার আল্লাহর নবীর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শোনাচ্ছেন, তুমি আসার আগে আল্লাহর নবী যে হাদিস বলেছেন সেই হাদিসটা হলো, মা মিন মুমিনিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল ওযুআ, যে ব্যক্তি ভালো করে ওযু করবে, ওযু করার পরে সুম্মা ইয়াকুলু, তারপরে ওযুর পরে যদি সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, দুইটা জিনিস আমি আপনাদের মাঝে রেখে যাই, যদি নিতে পারেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু যদি নিয়মিত পড়তে পারি, ওযু করার পরে কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারি, আল্লাহ জান্নাত ওয়াজিব বানিয়ে দেবেন, 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? যুবক ভাই, অনেক উপস্থিতির সংখ্যা বেশি, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলে যায়, ও যুবক ভাইরা, ঘন্টা কি ঘন্টা কত সময় আমরা কত দিক দিয়ে নষ্ট করে ফেলি। প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, অযথা সময় নষ্ট না করে মূল্যবান সময়গুলো কোরআনের ব্যয়ে, হাদিস গ্রহণের ব্যয়ে এবং নেক আমলের কাজে যদি ব্যয় করতে পারি, জীবনটাকে যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে? যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, ও যুবক ভাই, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর গোলামির মধ্যে কাটিয়েছে, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটিয়েছে, তাদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা করে দিবেন তিনি কে? কারা কারা পেতে চায়? আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। এই জন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, ও যুবক ভাইরা, আমি খুতবার মধ্যে একটা সূরা পাঠ করেছি, একটা সূরা তেলাওয়াত করেছি। হাদিস থেকে এই সূরার ফজিলতগুলো আমি বলে দিব, সংক্ষিপ্ত আকারে বলবো। যে সূরাটা আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এখানে এমন কেউ নেই আমার জানা মতে যে সূরাটা কেউ পারে না, ঠিক কিনা বলেন? সূরাতুল ইখলাস পারি তো সবাই? সবাই পারি তো সূরাতুল ইখলাস? আমি তো মনে হয় যে এটা শেখার জন্য আমাকে কোনো হুজুরের কাছেও যাওয়ার দরকার হয়নি। এগুলো আমরা আমাদের মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, এবং এই সূরা ইখলাসগুলো আমরা মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, গুরুত্বপূর্ণ একটা আমল আমি আপনাদের কাছে রেখে যাই। ভাই ও বন্ধুরা আমার, ও মুরব্বী বাবারা আমার, অযথা কথা আমি বলতেও পারি না। কিছু হাদিস থেকে মূল্যবান আমলের কথা, ফজিলতের কথা আমি আমানত স্বরূপ আপনাদের কাছে রেখে যাই। আল্লাহ যেন আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের যিনি লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, দুনো তাফসীরের কিতাবের মধ্যে এই সূরার অনেকগুলো ফজিলতের কথা এসেছে। 1 নাম্বার ফজিলত হলো, আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামকে বললেন, এটাও হাদিস, সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন, আয়াজিজু আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো, তোমাদের মধ্যে কেউ কি আছো প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে? ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা বড় কষ্ট হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে উযর পেশ করলেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করা তো সাধারণ বিষয় না, এটা তো কষ্টের বিষয়, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এটা বলার পরে আল্লাহর নবী বুঝতে পারলেন, আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন, সহিহ বুখারীর বর্ণনা, ও সাহাবীরা, তোমরা আমার কথার মর্ম বুঝতে পারোনি। আল্লাহুল ওয়াহিদুস সামাদ, সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাসটা হলো কোরআনের 1/3, যে একবার পড়বে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 2 বার পড়লে 2 ভাগ, 3 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সহিহ বুখারীর আরেক বর্ণনা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
ইন্নাকা লাতাদিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর কসম, ওই জাতের কসম জিনার কুদরতি হাতে আমার জীবন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ, যে একবার তেলাওয়াত করবে 10 পারা, 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 30 বার তেলাওয়াত করলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, যেই ব্যক্তি দৈনন্দিন কুল হুয়াল্লাহু আহাদ 10 বার তেলাওয়াত করবে। কতবার? জুড়ে বলতে হবে। আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কুল হুয়াল্লাহু আহাদ যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা প্রাসাদ বানাবেন। ওমান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, যে 20 বার তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য 2টি প্রাসাদ বানাবেন। ওমান ক্বারাআহা 30 মাররা, 30 বার যে আল্লাহর বান্দা বান্দি সূরা ইখলাস তেলাওয়াত করবে দৈনন্দিন, কতবার? 30 বার, আল্লাহ তার জন্য বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন, জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। আমাকে আপনারা বুঝে থাকলে বলবেন, 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে গেলে মনে হয় কয় ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা? 1 ঘন্টা লাগে? 30 মিনিটও তো লাগবে না। 30 বার তেলাওয়াত করলে কি 30 মিনিটও লাগবে? তাহলে 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা কি এই 10-15 মিনিট দৈনন্দিন সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি না? কিন্তু পারবো না। শয়তান নামক দুশমন আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, বলেন ঠিক কি না? কোরআন তেলাওয়াত করতে বললে কই সময় নেই, নামাজ পড়তে বললে বলে সময় নেই, ঘন্টা কি ঘন্টা মোবাইল চালাইতে পারে, ঘন্টা কি ঘন্টা ইহুদি নাসারাদের খেলা দেখার সুযোগ হয়, কপাল পোড়া মুসলমান কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না। বড়ই কষ্টের সাথে দুঃখের সাথে আমি আপনাদেরকে বলে যাই, আসার পথেও দেখলাম অনেক বাড়িতে অলরেডি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়ে গিয়েছে, বলেন ঠিক কি না? এই যে 20 তারিখ থেকেই নাকি বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপ শুরু হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখা আর বলার বিষয় হলো, কোনো মুসলমান বিশ্বকাপের দেখার ক্ষেত্রে সময় নষ্ট করতে পারে না। মুসলমানের এক একটা মুহূর্ত, এক একটা সময় অনেক দামি, বলেন ঠিক কি না? মুসলমান অযথা একটা মিনিট সময় নষ্ট করতে পারে না। কিন্তু কি বলবো ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, আপনারা কিন্তু খেলার জন্য অলরেডি অনেক প্রস্তুত নিয়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? অথচ যুবক ভাই না জেনে না বুঝে কাদেরকে আমরা মোহাব্বত করি, অনুসরণ করি, একটা বার চিন্তা করে দেখেন। এই যে ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, জার্মান বলেন, যাই বলেন, এরা কিন্তু মুসলমানদের বন্ধু না, মুসলমানদের শত্রু। আরে আপনি এখনো ব্রাজিলের খবর নিয়ে দেখেন, ব্রাজিলের মধ্যে এখনো আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ, ঠিক কিনা? ব্রাজিলের মধ্যে এখনো প্রকাশ্যে আযান দেওয়া নিষিদ্ধ, আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া এখনো নিষিদ্ধ। আমি বলি ও মুসলমান যুবক ভাইয়েরা, যেই দেশের মধ্যে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া, আযান দেওয়া এখনো নিষিদ্ধ, আল্লাহর নাম নিতে পারে না মুসলমান, সেই দেশের খেলোয়াড়দেরকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না। আমি তো আরো এটাও বলি, যেই দেশের মধ্যে আল্লাহর নাম নিতে নেওয়া যায় না, যেই দেশের মধ্যে আল্লাহর জিকির করা যায় না, আযান দেওয়া যায় না, সেই দেশের আর্জেন্টিনা আর ব্রাজিল বলেন, যেই দেশই বলেন, ওই দেশের পতাকা বাংলার লাল সবুজের দেশে উঠতে পারে না। কি বলবো আপনাদেরকে? কি বলবো আপনাদেরকে? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। কয়েকদিন আগে আমি নিউজের মধ্যে দেখতে পেলাম, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে 2 জন যুবক কক্সবাজার আর খাগড়াছড়িতে, সময় টিভির নিউজ, আমি কিন্তু মানিয়ে বলতেছি না, কক্সবাজার আর খাগড়াছড়িতে 2 যুবক বাড়ির ছাদে পতাকা টাঙ্গাইতে গিয়ে মৃত্যু হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কষ্ট লাগে, আমি বড় ব্যথা পাই।
আমি ভারাক্রান্ত হই, আমার বড় ব্যথা লাগে, বড় আশঙ্কা লাগে। আহারে যে যুবক ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতে গিয়ে, তাদের মোহাব্বত প্রকাশ করতে গিয়ে বাড়ির ছাদে পতাকা টাঙ্গাইতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়, তার মৃত্যুটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, আলমার উমা মান্না হাব্বা, যে যাকে মোহাব্বত করবে তার হাসর তার সাথে হবে, ঠিক কি না? অতএব ও প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের মোহাব্বত থাকবে মুসলমানের সাথে, বলেন ঠিক কি না? কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে পারে না। আমি যুবক ভাইদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই, ও যুবক ভাইয়েরা, আমার দায়িত্ব মনে করে কথাগুলো বলতেছি, মানা না মানা এগুলো আপনার দায়িত্ব। আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে, আমি বেঁচে যাব আল্লাহর কাছ থেকে। আপনি যদি না মানেন আপনাকে ধরা খেতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই যে আর্জেন্টিনা বলেন আর ব্রাজিল বলেন, যাদেরকে আজকে মুসলমান অনুসরণ করে অনুকরণ করে, ব্রাজিলের যে খেলোয়াড় নেইমার, তার হাতের মধ্যে দেখবেন একটা ট্যাটু আঁকা আছে কিনা, দেখছেন কিনা? ব্রাজিলের খেলোয়াড় নেইমারের হাতের মধ্যে একটা ট্যাটু আঁকা। আর্জেন্টিনার খেলোয়াড় যে মেসি, তার হাতের মধ্যেও একটা ট্যাটু আঁকা। কিসের ট্যাটু? এক চোখ। কিসের ট্যাটু? এক চোখ, এক চোখ। এই যে উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে বসা আছে, এখানেও উলামায়ে কেরাম আছে, অথবা আমার আওয়াজ শুনতে পারে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলি, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, ও উম্মতেরা সাবধান সাবধান সাবধান। আল্লাহর নবী প্রায় সময় নামাজের পরে পানা চাইতেন, আল্লাহর কাছে যেই জিনিসগুলো নিয়ে পানা চাইতেন তার মধ্যে একটা হলো মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। নবীজি পানা চাইতেন। যে দাজ্জালের ফিতনা থেকে রাসূল পানা চেয়েছেন, সাহাবায়ে কেরাম পানা চেয়েছেন। যে দাজ্জাল কিয়ামতের আগে দুনিয়ায় আসবে, আলামত, কিয়ামতের আলামত, এটাও রাসূল বলেছেন। আর দাজ্জালের একটা চোখ হবে কানা। আজকে যারা এক চোখের ট্যাটু শরীরের মধ্যে আঁকে আর ট্যাটু আঁকায়, তাদের বুঝে নিতে হবে এরা দাজ্জালের উত্তরসূরি, এরা দাজ্জালকে প্রমোট করে, বলেন ঠিক কিনা? আর কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করে কুরআন এবং হাদিসের কথা শোনার পরে দাজ্জালকে প্রমোট করে, অনুসরণ করে, এমন খেলোয়াড়দেরকে অনুসরণ করতে পারে না। এরপরেও যদি না বুঝেন, তাহলে আমার আর বোঝানোর কোনো ভাষা নেই, আমার আর বোঝানোর কোনো ভাষা নেই। ও ভাইয়েরা, এরপরেও যদি না বুঝেন, তারপরে আমার আর বোঝানোর ভাষা নেই। কাকে অনুসরণ করতেছে? ওরা তো দাজ্জালকে সাপোর্ট করে, দাজ্জালকে প্রমোট করে, দাজ্জালের উত্তরসূরি ওরা। কোনো মুসলমান এদেরকে অনুসরণ করতে পারে না, বলেন ঠিক কিনা? এদের অনুসরণের জন্য দেখা যায় কিছু কিছু মুসলমানের গায়ের মধ্যে অলরেডি ওদের কাপড় ঝুলে গেছে, বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আপনাদেরকে আমি বলে দিতে চাই, কোনো মুসলমানের গায়ে তো ইহুদি নাসারাদের কাপড় উঠতে পারে না, কোনো মুসলমানের গায়ে তো ইহুদি নাসারাদের কোনো আদর্শ থাকতে পারে না, বরং মুসলমানের গায়ে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত, বলেন ঠিক কিনা? যে যেভাবে টাকা নষ্ট করতেছেন, পতাকা কিনে হোক, জার্সি কিনে হোক, বার্সি কিনে হোক, যাই কিনে হোক, কত কিছু এখন এই সমস্ত পতাকার রঙে বের হয়েছে। মানুষ এখন বাড়ির রং করে এই আর্জেন্টিনার পতাকার রঙে, ঠিক কিনা? যে যেভাবে ইহুদি নাসারাদেরকে প্রমোট সাপোর্ট করতে গিয়ে টাকা অর্থ সম্পদ ব্যয় করবেন, প্রত্যেকটা টাকা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কি না? এই যে কাতার, যারা 8টা স্টেডিয়াম বানিয়েছে, $220 বিলিয়ন যারা খরচ করেছে, আজও পর্যন্ত বিশ্বকাপ যে সমস্ত দেশে হয়েছে এত টাকা খরচ করেনি, সব রেকর্ড ভেঙে দিয়েছে এই কাতার। বাংলাদেশের টাকা অনুযায়ী কত জানেন? 22,32,000 কোটি টাকা, বলেন নাউজুবিল্লাহ। এই আরব আমিরাত যে সমস্ত নেতাগুলো পবিত্র দেশে জন্ম নিয়ে, যারা আল্লাহর পক্ষ থেকে এই মাল আর নিয়ামত পেয়ে ইহুদি নাসারাদেরকে সাপোর্ট আর মহব্বত করতে গিয়ে অযথা টাকা নষ্ট করতেছে, ব্যয় করতেছে, তাদের প্রত্যেকটা টাকার জবাবদিহিতা আল্লাহর কাছে আছে কি নাই? মুসলমান আমরাও যদি অযথা এদের পিছনে খরচ করি, আমাদের জবাবদিহিতা আছে কি নাই? এখন বুঝার সিদ্ধান্ত, এখন আপনি কি করবেন না করবেন এই সিদ্ধান্ত হলো আপনার কাছে। আমি আর বলবো না। আমি যে কথা বলতেছিলাম, 30 বার সূরাতুল ইখলাস পড়লে কয়টা প্রসাদ দিবে আল্লাহ? 3টা প্রসাদ দিবে। সূরা ইখলাসের 3য় নাম্বার উপকারিতা হলো, ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআ সূরাতাল ইখলাস ফি কুল্লি ইয়াউমিন 100 মাররাতিন। তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি সূরা ইখলাস দৈনন্দিন 200 বার তেলাওয়াত করবে, কতবার?
200 বার যে ব্যক্তি দৈনন্দিন সূরা ইখলাস তেলাওয়াত করবে, মুহিয়ান হুজুনুবু 50 সানা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। ইল্লা আইয়াকুনা আলাইহি হাক্কুন, তবে যদি তা ইল্লা আইয়াকুনা আলাইহি দাইনুন, তবে যদি কোনো বান্দার কোনো ঋণ তার উপর থাকে সেটা আল্লাহ মাফ করবে না। আচ্ছা বলেন তো, আমি যদি আপনার কাছ থেকে 100 টাকা ঋণ নেই, এটা কি আল্লাহর হক নাকি বান্দার হক? বান্দার হক যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ বান্দাকে মাফ করবে না। আজকে পৃথিবীর দিকে তাকান, কত মানুষ গরিব অসহায় মানুষের হক নষ্ট করে দেয়, বলেন ঠিক কি না? কত বড় বড় ক্ষমতায় বসে, বড় বড় পদে বসে অধীনস্থ লোকদের হক নষ্ট করে দেয়। যারা সাধারণ মানুষের হক নষ্ট করে, গরিব অসহায় মানুষের হক নষ্ট করে, গরিবরা যদি মাফ না করে আল্লাহ তাদেরকে মাফ করবে না, বলেন ঠিক কি না? 4 নম্বর উপকারিতা হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘুমাতে চায় আর ডান কাঁধে শোয়ার পরে করা সূরাতুল ইখলাস 100 মাররা, 100 বার সূরা ইখলাস যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে বলবেন, উদখুল আইয়ামিনিকাল জান্নাহ। বান্দা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখুনি, ফেসবুক টিপুনি, ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে সময় দেওনি, 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছো, যাও যাও আজকে আমার তৈরি জান্নাতে চলে যাও। 5 নম্বর উপকারিতা হলো, নবীর একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া ইন্তেকাল করেছেন মদিনায়। আল্লাহর নবী ছিলেন তাবুকের যুদ্ধে। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া ইন্তেকাল করেছে মদিনায়, আপনি তাবুকের প্রান্তরে আছেন, আপনি কি তার জানাজা পড়বেন? রাসূল বলেন, জিবরাইল, সে তো অনেক দূরে, আমি তো অনেক তার থেকে দূরে, কিভাবে জানাজা পড়ব? জানাজার জন্য শর্ত হলো লাশ সামনে থাকা, ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজিজা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আপনার মুজিজা স্বরূপ জমিনটাকে সংকুচিত করে দেওয়া হবে, মুআবিয়া বিন মুআবিয়ার লাশটাকে আপনার সামনে তুলে ধরা হবে, আপনি তার জানাজার জন্য প্রস্তুত হন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জানাজার জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় দেখা গেল সূর্য গ্রহণ লেগে গেল, পুরা জলের সূর্যটা অন্ধকারে পরিণত হলো। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গিয়েছে কিনা? পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে, কারণটা কি? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণ লাগেনি, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার মৃত্যুতে আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতারা চলে এসেছে, তাদের পাখার কারণে সূর্যের আলো আড়ালে চলে গিয়েছে। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, জিবরাইল, বিমা নালা হাদিহিল ফজিলা, এই শ্রেষ্ঠত্ব আমার সাহাবী মুআবিয়া কিভাবে অর্জন করেছে? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া কাইমান আও কাইদান, মাশিয়ান আও রাকিবান, চলন্ত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, যে কোনো অবস্থায় দুনিয়ার অন্য কোনো কাজে সময়গুলো নষ্ট করত না। যখনই সময় পেত সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাসের শ্রেষ্ঠত্বের কারণে তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, তার মৃত্যুতে 70,000 রহমতের ফেরেশতারা জানাজায় উপস্থিত হয়েছে। আমরাও যদি পড়তে পারি, জবানটাকে যদি তরু তাজা রাখতে পারি সূরা ইখলাসের তেলাওয়াতের দ্বারা, আমাদের মৃত্যুর পরে যিনি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন তিনি কে? 9টা 10টা ফজিলতের কথা আমি 5টা বললাম, হুজুর চলে আসছে, সময় নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সূরার উপর, এই সূরার ফজিলত জেনে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হযরত। হযরতকে আসলে আমরা সময় স্বল্পতার কারণে সঠিক সময় দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। হযরত যে কথাগুলো বলেছেন, ইনশাআল্লাহ আমরা তার উপর আমল